नमस्कार बंधुरा सुजातास किचेने आज तैरी होच्छे एकदम चटपटा भेलपुरी। जे कोनो दिन बिकेले आपनारा एटा तैरी करे निते पारेन। घरोया जिनिस दिये एटा तैरी करा जाय। चलुन शुरू करा जाक। आमी एखाने दुटो आलू सेদ্ধ करे निয়েছি, सेटाके छोटो छोटो केटे निয়েছি। प्रथमे एटा निये निलाम एकटा बड़ो पात्रे। एकटा पेঁয়াজ कुचिয়ে निয়েছি, सेटाओ दिये देब। दुटो काँचा लंका कुचिয়ে आमी एर मধ্যে दिये दिलाम। একটা টমেটোকে একদম ছোট ছোট করে টুকরো করেছি, সেটা দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে নিলাম। আর একটা ভাজা মশলা আমি করে রেখেছিলাম, শুকনো খোলায় জিরে ধনে এবং দুটো শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়িয়েছিলাম, সেটা 1 চামচ দেব। এই ভাজা মশলাটা অবশ্যই দেবেন। মুড়িকে কড়াইয়ের মধ্যে হালকা করে আমি গরম করে নিয়েছিলাম। 2 বাটি মুড়ি আর চানাচুর দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চানাচুর দেবেন। আর মুড়িটাকে অবশ্যই একটু গরম করে নেবেন, তাহলে কিন্তু বেশ ক্রাঞ্চি থাকবে মুড়িটা। এগুলোকে একটু হালকা হাতে মিলিয়ে নেব। এরপরে সর্ষের তেল দিয়ে দেব। যে কোনো মুড়ি মাখা কিন্তু সর্ষের তেল ছাড়া অসম্পূর্ণ। সামান্য বিট লবণ দিয়ে দিলাম। এতে আপনারা শসা কুচিও দিতে পারেন, আজ নেই বলে আমি দিলাম না। ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর লেবুর রস দিয়ে দেব উপর থেকে। ভীষণ সুন্দর স্মেল আসছে এখন এর থেকে। এটাকে মিলিয়ে নেব। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর উপর থেকে ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম। মার্কেটে ভেলমুড়ি যে পাওয়া যায় তাতে কিন্তু ওরা পাপড়ি দেয়, আজ আমার কাছে পাপড়িটা নেই, আমি তার বদলে চিপস দিয়ে দিলাম। চিপসটা দিলেও কিন্তু বেশ ক্রাঞ্চি লাগে খেতে, খুব ভালো লাগে। আমি এখানে চিপস অল্প দিয়ে দিচ্ছি, হালকা করে এটাকে একটুখানি টুকরো করে নিয়েছি। আর একটা তেঁতুলের মিষ্টি চাটনি আমি তৈরি করেছিলাম, সেটা থেকে 2 চামচ দেবে। এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান আমাকে জানাবেন, আমি অবশ্যই এটা আপনাদের করে দেখাবো। গুড় আর তেঁতুল দিয়ে একটা মিষ্টি চাটনি করেছিলাম, এইটা দিলে একদম ভেলপুরির স্বাদটা চলে আসে। খুব ভালো করে মিলিয়ে নিলাম, তৈরি হয়ে গেলে এবার এটাকে সার্ভ করে নেব। এটা উপর থেকে একটু ঝুরি ভাজা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর দোকানে যে পাওয়া যায় সেটা কিন্তু এভাবে কাগজে মুড়েই দেওয়া হয়। ওপর থেকে ঝুরি ভাজা আর চিপস আমি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল একদম চটপটা ভেলপুরি। এটা আপনারা অবশ্যই করবেন। কেমন হয়েছে জানাবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সকলে খুব ভালো থাকবেন।